সৌদি আরব থেকে ছুটিতে গিয়ে সৌদি আরবে ফেরত না আসলে সে ব্যক্তি নাকি 3 বছর আর সৌদি আরব আসতে পারবেন না। এই নিউজটি গত 2 দিন যাবৎ আপনারা হয়তো আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পেরেছেন বা অনেকের চোখেই হয়তো পড়েছে। আমাদের দেশের বড় বড় টিভি চ্যানেল এবং সৌদি আরবের থেকে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই বিষয়টি নিয়ে বুঝে না বুঝে আপনাদেরকে ভুলভাল তথ্য দিচ্ছে। এটা এক নম্বরে একটা ভুয়া নিউজ। কোনো প্রবাসী সৌদি আরব থেকে ছুটিতে গিয়ে সে যদি আর সৌদি আরবে ফেরত না আসে তাহলে তার ভিসার মেয়াদ এবং ইকামার মেয়াদ শেষ হওয়ার পর যে কোনো সময় সে চাইলে সৌদি আরবে ফেরত আসতে পারবে। তাকে আর 3 বছর অপেক্ষা করতে হবে না। 3 বছর যেটা ছিল এটা কিন্তু অনেক আগে ছিল, মানে কিন্তু এই 3 বছর নিষেধাজ্ঞাটি আর নাই। তারপর আমাদের বাংলাদেশের বড় বড় টিভি চ্যানেল তারা কিন্তু জেনে না জেনে কিন্তু এই নিউজগুলা প্রচার করে আসতেছেন এবং তাদের সাথে সৌদি আরবে থাকা কিছু কিছু প্রবাসীরা কিন্তু তাদের সুরে সুরে সুর মিলাচ্ছেন। এরকম কোনো নিউজ আপনারা বিশ্বাস করবেন না, এটা পুরাতন নিয়ম। পুরাতন নিয়মটি কিন্তু অনেক আগেই সৌদি সরকার বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এখন যদি আপনি সৌদি আরব থেকে ছুটিতে যান আর ছুটিতে যাওয়ার পর যদি আপনি সৌদিতে সময় মতো ফেরত না আসেন তাহলে আপনার ছুটির মেয়াদ এবং আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পর যে কোনো সময় কিন্তু আপনি চাইলে সৌদি আরবে নতুন ভিসা নিয়ে আসতে পারবেন। 3 বছর আর আপনার অপেক্ষা করতে হবে না। যারা এই সকল নিউজ প্রচার করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আরেকটু যাচাই বাছাই করেন পর আপনারা প্রবাসীদেরকে এই সেন্সিটিভ নিউজগুলো প্রচার করেন। তা না হলে কিন্তু আপনাদের এই নিউজগুলো দেখে অনেক প্রবাসীরাই বিভ্রান্ত হচ্ছে বা প্রতিনিয়ত কিন্তু তারা বিভ্রান্ত হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, সৌদি আরবে এরকম কোনো আইন হয় নাই। যেটা আগে ছিল এটা কিন্তু অনেক আগেই সৌদি সরকার বাতিল করে দিয়েছেন। আপনি সৌদি আরব থেকে ছুটিতে গিয়ে সৌদি আরবে ফেরত না আসলে যে কোনো সময় আপনার ছুটির মেয়াদ এবং ইকামার মেয়াদ শেষ হওয়ার পর যে কোনো সময় আপনি নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন। 3 বছর পর এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু বর্তমানে নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।